গতকাল আমি বলেছিলাম যে আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে কিছু গাছপালা নষ্ট হয়েছিল, কিছু গাছপালা ভেঙে গিয়েছিল। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে সকাল থেকে আমাদের প্রত্যেকটি 300 ফিটের যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং সারাদিন ব্যাপী আমাদের ইতিমধ্যে আমরা নার্সারি থেকে প্রায় 200 থেকে 300 গাছ আমরা সংগ্রহ করেছি এবং প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরেই যদি আরো গাছ কোথাও যদি ফাঁকা থাকে, সেখানে গাছ যদি ভেঙে থাকে, সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বিষয়টি বলতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে সৌন্দর্য বন্ধন করে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো বিগত সময়ে আমরা করেছি এবং আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো এবং আগামী সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবার এবং বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যারা আগামী নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা করছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গত 17 বছর যেভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেই কাজগুলো, যেই পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি সেই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সত্যের পথে চলে, সত্যের ন্যায়পরায়ণতার রাজনীতি করে, ন্যায়ের পথে চলে। আর যারা বাংলাদেশে বসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিয়ে মিথ্যাচার প্রতারণা করছে, তারা বাংলাদেশের জনগণের সাথে মিথ্যাচার করছে, বাংলাদেশের জনগণের সাথে তারা মিথ্যা প্রতারণা করছে। সো তাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের ন্যূনতম কোনো আস্থা বা বিশ্বাস নেই। তারা চেষ্টা করে যে কিভাবে একটি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু সত্য সবসময় সত্য। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কোনো দলের নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা এবং দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে তিনি সুদূর প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে, দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই 300 ফিটের রাস্তা এবং সারা বাংলাদেশ থেকে আগত মানুষের যে জনসমুদ্র তৈরি হয়েছিল, সেখানে কিন্তু শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ছিল, সেখানে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ সকলে উপস্থিত হয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য সকলে উপস্থিত হয়েছিল এবং তিনি যেখানেই যাচ্ছেন শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, আমাদের নারীরা, পরিবারের সদস্যরা, তারা স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছে। এটি তার প্রতি, জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আন্তরিকতা, এটারই প্রতিফলন।